নমস্কার দর্শকবিন্দু, বাংলার আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে। 90% লিস্ট যেটা ফাইনাল তৈরি হয়ে গেছেন, সেই লিস্ট অনুযায়ী বাংলার আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাবেন। ঠিক এই বাংলার আবাস যোজনা বাড়ি নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। বাংলার আবাস যোজনা বাড়ির লিস্ট যে তৈরি হয়েছে, অযোগ্য ব্যক্তি বা যারা সে সমস্ত বাড়ি পাবেননি, আর যারা অযোগ্য ব্যক্তি তাদের ক্ষেত্রে বাড়ি দেওয়া হবে। সেই ব্যাপারে মালদা জেলা নিয়ে একটি আপডেট উঠে আসছে। কি আপডেট উঠে আসছে আবাস যোজনা বাংলার ঠিক এই বাড়ির লিস্ট নিয়ে, বা আপনার জেলাও কি লিস্ট প্রকাশিত হবেন বা ফাইনাল লিস্ট বেরিয়ে গেছেন সমস্ততে, তা কি আপডেট উঠে আসছে সেটা আমরা আজকে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, এবং বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে, মালদাহে ঘর পাওয়ার যোগ্য উপভোক্তা 92,500। বাংলার বাড়ি প্রকল্পের মালদাহে যোগ্য উপভোক্তার সংখ্যা 92,592 প্রকাশিত খসড়া তালিকা থেকে এই তথ্য জানা গিয়েছে। খসড়া তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে বা জানানোর সময়সীমা 3 ডিসেম্বর পর্যন্ত। প্রশাসন সূত্রে খবর, এই প্রকল্পের জেলার সব থেকে বেশি উপভোক্তার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। এই ব্লকে 11,000 বাড়িতে সমীক্ষা চালিয়েছেন প্রশাসন। এরপরেই রয়েছে এখানে সমীক্ষা হয়ে 18,000 বাড়িতে অতিরিক্ত জেলাশাসক অন্যান্য সরকার বলেন খসড়া এবং তালিকার প্রকাশ হয়েছেন। কোনো অভিযোগ থাকলে 3 ডিসেম্বরের মধ্যে জানাতে হবে, প্রকাশে বা করতে হবে। প্রকল্পের খসড়া তালিকা মোট 4টি জায়গায় থেকে পাওয়া যাবে। জেলার শাসক অভিযোগ বা অফিসিয়াল জেলায় সমস্ত বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের অফিসের পাশাপাশি নির্দিষ্ট ওয়েবসাইটের এবং তালিকায় আপলোড করা হয়েছে। বুধবার প্রশাসনে যে সমস্ত জানিয়েছেন বা সমস্ত জায়গায় এই তালিকা প্রকাশ হয়ে গেছেন, আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। ফাইনাল একবারে লিস্ট প্রকাশিত হয়ে গেছে ওয়েবসাইটের মধ্যে, সেখানেও আপনি আপনার জেলায় ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তাছাড়া প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মালদা জেলায় যেটা 145টি গ্রাম পঞ্চায়েতের একটি করে গ্রাম সভা হবে, সেখানে গ্রামবাসীদের উপস্থিত চূড়ান্ত হবে প্রকল্পের। গ্রাম পঞ্চায়েতগুলিতে গ্রাম পঞ্চায়েতের তালিকা নিয়ে ব্লক লেভেলের কমিটি বৈঠক বসবেন। 9 ডিসেম্বরের মধ্যে জেলায় 15টি ব্লকে বৈঠক করে নিতে হবে। সর্বশেষ চূড়ান্ত বৈঠকে বসবেন জেলা প্রশাসন। জেলাকে 11 ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত বৈঠক সেরে ফেলতে হবে, এমনটাই নির্দেশ এসেছে রাজ্যের তরফ থেকে। মালদা জেলা জুড়ে সমীক্ষা চালিয়েছেন, মোট 1,23,000 মানুষের তালিকা তৈরি হয়। এর মধ্যে 92,592 যোগ্য এবং উপভোক্তা, অর্থাৎ এদের নিজস্ব জমি থাকলেই বাড়ি নেই। বাকি 30,408 জনের মধ্যে প্রায় 4,000 উপভোক্তা নিষ্ক্রিয়, অর্থাৎ প্রকল্পের তালিকায় নাম থাকলেও বারবার সমীক্ষা করতে গিয়ে তাদের নাম পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তালিকায় থাকা ব্যক্তি মারা গিয়েছে, তার উপভোক্তা বা উত্তরাধিকারীদের হয়তো 4 জন, যাদের মধ্যে এবং যে কোনো একজন এই বাড়ি প্রকল্পের পাবেন বা আবাস যোজনা বাড়ি বাংলার পাবেন। কিন্তু কে বাড়িটি পাবেন তা পরিবার ঠিক করতে উঠতে পারেননি, বা আবারও সেই নামে নিষ্ক্রিয়তা তালিকায় চলে গিয়েছেন। বাকি 26,408 জন অযোগ্য, অর্থাৎ তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও কোনো সময় বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বা অযোগ্য ব্যক্তিরা, এইভাবে কিন্তু। বা এটাই ছিল মালদার আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী আপনার জেলায় যে লিস্ট তৈরি হয়েছেন বা আপনার লিস্টে নাম রয়েছে কিনা, আপনি একজন যোগ্য ব্যক্তি, সমস্ত কিছু কিভাবে দেখবেন আমরা কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আনবো, বা একটা ভিডিও রয়েছে লাইভের মাধ্যমে, আপনারা সেখানেও দেখে নিতে পারেন। তাছাড়া এই ছিল আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।